মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হলো মানডে, আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘর ঝাড় দিয়ে একবারে মুছে নিয়েছি। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে। আর এখন দেখো ঘড়িতে সময় হয়েছে ওই 8:30টার মতন। আর আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল, গোলা রুটি, চা, সঙ্গে খেজুরের গুড়। আর আজকে তো মানডে, আর এই যে দেখো মাত্র আমার হাজবেন্ড ঘুম থেকে উঠলো আর মুখ ধুতে গেছে। ওই যে বাইরে, আবার তুই বাইরে গেছিস বাবা? আসো আসো, এই যে চা চা দিব, চা চা দিব, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। আরে বাবা রে, আসছো বাবা? বলতো গুড মর্নিং, বলতো গুড মর্নিং। ভালো করে বলো, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। হাই বলে দে সবাইকে, হাই এমন করতে, হাই হাই। কি কি খাবা? কি খাবা তুমি? চা। ওই যে তোমার চা। বলো চা খাবো। কি বানাইছো? ওই ধরে না, ছাড়ো। খাবি না? খাবি না? এদিকে তাকা। ওই এই যে কে খাবে? এই যে তোমার ব্রেকফাস্ট টি খাবা না? বাপ বেটার আল্লাদি। বসো, এদিকে বসো, এদিকে সরাও তো, কম্বল সরাও, এদিকে বসো, এই যে বসাও তো। সমস্ত কাজ হয়ে গেছে, এখন চলে আসলাম স্নান করে একবারেই পুজো দিতে। আর আজকে তো রান্না বান্না সেরকম নাই কিছুই, মানে আজকে যে বলেছিলাম তোমাদেরকে যে বিয়ে বাড়িতে যাব, এখন জল ভরা আছে সকালে, ওখানেই খাওয়া দাওয়া আছে। কিন্তু ওই যে বাড়িতে আবার শ্বশুরমশাই থাকবে, উনি যাবেন না, তার জন্য ওনার জন্য মানে রান্না করে যেতে হবে। তাই অল্প একটু ভাত, ডিমের তরকারি আর বেগুন ভাজা করব, আর মানে সঙ্গে সোনা বাবাকেও খাইয়ে তারপরে নিয়ে যাব। এই সমস্ত কাজ বাজ সারতে সারতে অনেকটাও দেরি হয়ে যাবে। আর এখন তো প্রায় 10টা মতন বাজছিল, তাই এই যে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই যে চলে আসলাম এখন রান্নাঘরে, রান্নাঘরে চলে আসলাম। তারপরে এই যে শাশুড়ি মা বলছে যে আমাকে হাতে একটু নেল পলিশ পরিয়ে দাও, তাই একটু পরিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিমটা না একটু বেশি বসিয়েছি, কারণ রাত্রেবেলা না দুজন বউ ভাত মানে বিয়েতে যাবে, আর দুজন বাড়িতে থাকবো। তার এখন কে যাবে না যাবে সেটা কোনো ঠিক হয়নি, ডিসাইড হয়নি। কিন্তু এই যে দেখো রান্না মানে রাত্রের জন্য করে রাখছি, মানে ভাত করব না, শুধু তরকারিটা করে রাখবো। আর তারপরে এমন একটা কেস হয়ে গেছে যে কারোরই যাওয়া হয়নি, আর আমার শরীরটাও একদম খারাপ হয়ে গেছিল। মানে রাত 10টার দিকে এত শরীর খারাপ হয়ে গেছিল যে না খেয়েই শুয়ে পড়ছিলাম। আর আমার হাজব্যান্ড শুধু মানে যাওয়ার জন্য রেডি হয়েছিল, পরে ওরও মানে একটা কারণে যাওয়া হয়নি, মানে রাত অনেকটাই হয়ে গেছিলো, রাত 10টা বাজছিল, আর ওরা তখনও বেরোয়নি। আর তারপরে আমার হাজব্যান্ড বলল যে না, আমি এত রাত হয়ে গেছে, আমি আর এখন যাব না। তারপরে ওর যাওয়াও ক্যান্সেল হয়ে গেছে। তারপরে দুপুরে যা রান্না করেছিলাম সমস্তটাই ছিল, ভাতটাও এমনকি ছিল। তারপরে ওরা সবাই ওটাই খেয়েছিল, আমি আর তখন কিছু না খেয়েই শুয়ে পড়েছিলাম।
আর দেখতেই তো পারছো এদিকে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট। আর অল্প রান্না থাকলে না রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে আজকে 1 ঘন্টাও লাগেনি রান্নাটা করতে। তুমি কই যাও? হ্যাঁ, বিয়ে বাড়ি? বাবা বর্ষাচ্ছে। এই যে সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, এখন রেডি করে তারপরে আমি রেডি হব। আর ওদিকে আমার হাজব্যান্ডের স্নানও হয়নি, ও স্নানে যাবে আর এদিকে আমি রেডি হতে থাকবো। আর এদিকে সোনা বাবাকে রেডি করিয়ে বিছানার মধ্যে বসিয়ে রাখবো, ও চুপ করে বসে খেলবে, তারপরে আমি ততক্ষণে রেডি হয়ে নিব। আর ছেলে মানুষদের তো জানোই সময় লাগে না স্নান করতে আর রেডি হতে, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কিন্তু আমাদের তো আর হবে না। তাই ভাবলাম আগে ওকে রেডি করে নিই, তারপরে আমি রেডি হব। বাবা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বিয়া? কার বিয়া? হ্যাঁ, মাসির বিয়া। অনেকক্ষণ পরে আবার চলে আসলাম এই যে ফুল লুক নিয়ে, মানে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, মানে এখন জল ভরা আছে, সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে সমস্ত কাজকর্ম সারতে সারতে প্রায় 1:30টাই বাজতে চললো। আর এই যে এখন সবাই রেডি, সোনা বাবাও রেডি। বাবা পড়বি। এই যে সোনা বাবাটা এখন জুতা পরছে, এটার সাথে আরেকটা জুতা আছে শেরওয়ানি, মানে এই ধুতি পাঞ্জাবির সাথে পরার, কিন্তু ওইটা না খুলে খুলে পরে যায়, তার জন্য এই স্যান্ডেলটা পরলো। বলো বিয়ে বাড়ি যাই, বলো। আর ঘুমের টাইম হয়ে গেছে তো। বাটিতে রাখছি আলাদা করে তরকারি, হ্যাঁ থাল দিয়ে ঢাকাই আছে। আর এই যে দেখো বিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিল প্রসাদ, আর এখন প্রসাদ খেয়ে তারপরে আবার যাব একটু ছাদে। তো বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম, আর দেখো ছাদে, একদম ছাদে উঠে পড়েছি। এখানে কিছু সবজি গাছও আছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, অনেক ফুল গাছও আছে। তো দেখো এগুলো কি জানি না, মনে হয় মিষ্টি আলু গাছ, कुछ भी बकते रहते हो। এটা মানে পেঁয়াজ কলি কি সুন্দর করে লাগাইছে দেখো বস্তার মধ্যে। এটা ফুল গাছ, ভালো করে এদিকে আসো। পড়বি বাবা? দেখো কি সুন্দর লাউ ঝুলছে, ছোট্ট লাউ, দেখো আমার মুখ দেখা যাচ্ছে তো। লাউ এই যে এখানেও লাউ, আর কোথায় আছে? ওই একটা বড় লাউ। এই দেখো এখানে, এটা না বাচ্চাদের জন্য। কিটা লাউ, আর এই যে এখানে পুঁইশাক। বন্ধুরা আজকের আমার এই ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।